بسم الله الرحمن الرحيم যদি দেখাইছেন এগুলা আসলে আহ নতুন লাগলো আমাদের কাছে। মুফতি সাহেব বলে যে আপনার আচ্ছা। তদবির জগৎটা সম্পূর্ণ নতুন তো লাগলো। আমি আপনি যেহেতু তো উস্তাদের কাছে তদবির করছি, যা বলে তার সব নতুনের মতনই। আপনি তো বয়ান করেন, একজন বক্তা, বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বয়ান করেন। তো জি কোরআন হাদিসের আলোয় বয়ান করেন, কোরআন হাদিস থেকে। তো আমার ক্লাসের মধ্যে জিন জাদুর চিকিৎসা ব্যতীত কোরআন এবং হাদিস থেকে যে তথ্যগুলো দেওয়া হয়, যে কোরআন হাদিসের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণগুলো, সেইটা আপনার দৃষ্টিতে কি মনে হয় যে আসলে আমি যে ব্যাখ্যাগুলো করি বা ব্যাখ্যাগুলো দেই কোরআন হাদিস থেকে, যে এগুলো আসলে আপনার আগে জানা ছিল কিনা বা এইরকম বিষয়গুলো? জি না জি উস্তাদ, এটা তো প্রশ্নই ওঠে না, এটা জানার কোনো প্রশ্নই ওঠে না, এই জগতই তো ছিলাম না। যে আপনি যে এগুলা দেন এগুলা তো আসলে এই আমরা তো লেখাপড়া করে যে বিভিন্ন এক একটা শব্দের যে তর্জমা শিখছি বা ব্যাখ্যা শিখছি, আপনি এমন কিছু ব্যাখ্যা দেন যে তর্জমা গুলো আসলে গ্রহণযোগ্য এবং নিখুঁত। আর আপনি যেগুলা কথা বলেন এগুলা আমি কি বলবো, আমি তো শুধু ওয়াইজি একজন বাংলাদেশের, আমি দেখছি আমার 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 এই যে 3-4টা ক্লাস করলাম আপনার সাথে, আপনার কাছ থেকে এই তদবির জগৎ শেখার লাগে প্রায় 4 ক্লাসের মতো হয় আমি করছি। তো এর ভিতরে দেখছি মুফতি ছিল, এর মধ্যে দেখছি মাদ্রাসার মুহতামিম ছিল, এর মধ্যে দেখছি কামেল ফাস আলেম ছিল, আমার চেয়ে আরো বক্তাও ছিল। হ্যাঁ, এরকম আমিও তো অনেকে পাইছি। তখন আমি নিজেই তো আমি আমার ছাত্ররা বলতাম এই তাকায় দেখে ইনি আমার উস্তাদ। আর আমরা 1 ডজন 12 জন 15 জন 35 জন 40 জন এই ছাত্র এই উস্তাদের কাছে তদবির শিখতেছি। একটা ছাত্র মূর্খ না, প্রত্যেকটা ছাত্র আরবি লেখার যোগ্যতা রাখে, প্রত্যেকটা ছাত্র আরবি অক্ষরগুলা লেখার যোগ্যতা রাখে, প্রত্যেকটা ছাত্র হক বাতিল বোঝার মতো যোগ্যতা রাখে। এরকম সুযোগ্য ছাত্র ছাড়া হুজুরের কাছ থেকে তদবির নিতেও পারবে না, এগুলো বুঝবেও না। আর যারা বাংলা পড়ুয়া, আরবি জানে না, দোয়া কালাম চিনে না, এত প্রশ্ন ওঠে না। তাহলে আপনার কাছে আমি কি শিখবো? আপনার তো কাছে তো প্রত্যেকটা ছাত্রই তো যোগ্য আলেম, ছোট বড় সবাই আলেম। জি। তো 1-2 জন যদি আমার জেনারেল আমার থাকে। যে আমল আমি শিক্ষা দিছি, তো আশা করি সন্তুষ্ট তো আছেন না, তাই না? জি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট না, শুধু অনেক উপকৃত হয়েছি। মানে আমার এলাকার মধ্যে 3 জন তান্ত্রিক আছে, এরা যে সমস্ত রোগীর চিকিৎসা করে এরা ফেল হয়ে যায়, সেই জায়গাতে আমি রোগীর চিকিৎসা করে 5 মিনিটে আমি জয়ী আসি এবং সমাধান দিয়ে আসি। যে কারণে মানুষ, আমার এলাকার মানুষ আমার প্রতি এত বিপুল পরিমাণ ফোন দেয়, এই সমস্যা ওগুলো আসতে চাই। না আমি তো বাড়ি যাওয়ার সুযোগই নাই, আর আমি আমার সুযোগে পাইতেছি না। তো আমি তো ওয়াইজি আর এই তদবিরটা তোকে আমি পেশা বানাইছি না, আমি এটা রাখছি ইমামতির পাশাপাশি। এই তো ওস্তাদের কাছ থেকে শিখছি দামি দৌলত এটা, বিশেষ কারণে আমি যাই। এটা আমার পেশা না যে বাড়ি বাড়ি যাইতে হইব, বা এটা আমি নেট চালান করে আমি সারা দেশের মধ্যে এটা ইয়া করবো, এরকম আমার নাই। যেহেতু আমি ওয়াইজের মাঠে আছি, এটা শুধু রাখছি একটা হাতিয়ার হিসাবে। তো আচ্ছা। দেখা যায় আব্বার তো রিকোয়েস্টে, আমার উস্তাদের আধ্যাত্মিক রিকোয়েস্টে। জগতের আধ্যাত্মিক জগতের যে কিছু বিষয়গুলো আমি তুলে ধরি ক্লাসের মধ্যে, চর্চা করাই। তো এই আধ্যাত্মিক বিষয়গুলো এই সম্বন্ধে আপনার মানে কিরকম ধারণা হইলো, এবং এর মধ্যে কোনো রকমের বেদাত অথবা কুফুর শিরক এরকম কি পাইছেন এখন পর্যন্ত? জি না, এরকম পাই না। এরকম শিরিক বেদাত এবং কুফুর এবং এমনকি কোন তান্ত্রিকের মন্ত্র অথবা কামরুল কামাক্কার এমন কোন তদবির ইন্দ্রজাল কুকা পণ্ডিত এরকমের কোন ইঙ্গিত ইশারা আমার আপনার এই 4 ক্লাসের ভিতরে আমি পাইছি না। এই যে বৎসরের মতো আপনার যে যোগাযোগ, আপনার ভিডিও দেখতেছি, এরকম কোন শিরিক বেদাত এবং কুফুর কোন এরকম শিরিক বেদাত কুফুরের কোন দুর্গন্ধ আপনার কোন ক্লাসে কোন ভিডিওতে আমি এখন পর্যন্ত পাই না। হ্যাঁ, তবে আপনার এই চিন্তা চেতনা এটা তো বিভিন্ন ধ্যান, বিভিন্ন মোরাকাবা মুজাহাদার মাধ্যমে যেগুলা জিনিস হাসিল করছেন, এগুলা প্রথম যখন আপডেট দেন, প্রথম যখন আপনি কথাগুলা বলেন, তখন আমরা মনে হয় যে আসলে এটা কি শিরিক হয়ে যায় কিনা। যখন এই কথাগুলো আপনি ব্যাখ্যা করেন, তখন আমরা আল্লাহ তাআলার মারিফতের সন্ধান পেয়ে ফেলি। কোরআন হাদিসের জ্ঞান আপনাদের রয়েছে, অথচ আমি যদি কোনো ভুল শিক্ষা দিতাম, অবশ্যই আপনাদের কাছে সেটা ধরা পইড়া যাইতো। যদি কোনো কোরআন হাদিস জি জি থেকে ভুল শিক্ষা দিতাম, তাই না?
জি, ধরা পড়তো না শুধু, আমরা তো এক ক্লাসের পরে দ্বিতীয় ক্লাসে তো আমাদেরকে খুঁজে আপনি পাইতেন না। হয়তো আপনার বিরুদ্ধে আমরা ফেসবুকে লেখালেখি করতাম যে ওস্তাদ জি তো ওনার কাছে তদবির জগতে শিখতে গিয়া আমরা ক্লাস করতে গিয়া ক্লাসের শেষ প্রান্তে আমরা শিরকের গন্ধ পাইছি অথবা বেদাত কুফরের গন্ধ পাইছি। কিন্তু আমি দেখছি যে আপনার চিন্তা চেতনা আপনার তদবির জগতের এই আলোচনার মধ্যে আমরা দেখছি এরকম কিছু যে আহ, এই হক্কানি পীরের টাকা হক্কানি পীর দাবিদার করার পরেও এদের মধ্যে যদি কোনো শিরিক এবং কুফর এবং বেদাত পাওয়া যায়, এটা দিচ্ছে আপনি একটু ঘাটাঘাটি করেন যে এদের মধ্যে কিরকম পাওয়া যায়। এমনকি আমরা দেখছি যে আমি তো এই যে রমজানে আমি দুইটা জামাত তাবলিগের পাঠাইছি, একটা জামাতের মধ্যে 19 জন আর একটা জামাতের মধ্যে 12 জন। 12 জন জামাতটা আছে এখন বর্তমানে ইয়াতে আটরশি যেন কোন জায়গায়, উস্তাদ জি আটরশি যেন কোন জায়গায়? আটরশি আটরশি দরবার শরীফ আছে, কিন্তু কোন জায়গা জানো এটা আমার আসলে সঠিক জানা নাই। রংপুর, সিরাজপুর, এটা মনে হয় ফরিদপুরে, সম্ভবত ফরিদপুরে। ফরিদপুর। জি 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 জি, আমার একটা জামাত আছে ফরিদপুরে আর একটা জামাত আছে মাদারীপুরে। মাদারীপুরে কিন্তু আবার চরমোনা এরিয়া, আমার মাদারীপুর প্রোগ্রামে গেছি, চরমোনা খলিফা নিছি ওনার জিকির হুবহু এরকম এই জায়গাতে দুইটা জামাতও পাঠাইছি। কিন্তু আমি তো জামাতের তবলিগ জামাতের খুব ভক্ত এবং জামাত আমি নিজে পাঠাই, কিন্তু আপনি তবলিগ জামাত নিয়ে ওই যে এক সময় আলোচনা করছিলেন খুব আমি এত পাগল যে অন্ধর মতো ভক্ত তবলিগের। কিন্তু তবলিগের ব্যাপারে আপনি কিছু কথা বলতে গিয়ে দেখলাম যে আপনার কথা আসলেই রাইট। হ্যাঁ, যে একটু চিন্তা চেতনা করলে আসলে এরকম যে কে বা কারা কিরকম কোন দিকে নিতেছে, এটা সঠিক করতেছে কিনা, বেঠিক করতেছে নাকি বক্তবৃন্দ এরকম করতেছে। আসল তো দেখছি আপনি তবলিগ বিরোধী না, আপনি হক্কানি পীরের বিয়া, কিন্তু আসলে আপনার তর্ক, আপনার এই কথাবার্তা, আপনার ব্যাখ্যা বিশ্লেষণ অবশ্যই এটা আমার মধ্যে নিখুঁত এবং এটা শিরিক এবং কুফর মুক্ত, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। জেনারেল শিক্ষিত মানুষ হুজুর এত ভালো কথাবার্তা কয়, যেগুলা কথা শুনলে পরে কে আর বক্তা কর্তা মনে যায় মুখে জুতা মেজাতে রাখতাম যে এটা আমরা কি মানুষ হিসাবে না এলমে মারেফত না আল্লাহ তাআলার এই পূর্ণ পরিচয় পাইলাম।